কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌকের তত্ত্বাবধানে কক্সবাজার কলাতলী পয়েন্টে চলছে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে অবৈধ স্থাপনাগুলি রয়েছে সেগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই স্থাপনাগুলি কিছুদিন আগেই কিন্তু অল্প তারা তৈরি করেছিল। সেই স্থাপনাগুলি আজকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার উপস্থিতিতে কিন্তু এই অবৈধ স্থাপনাগুলি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিছুদিন আগেও এই স্থাপনার জায়গাটি খালি ছিল, তবে যে 5 আগস্টের পর পরিবর্তনের পরপরই এই জায়গাটিতে এই স্থাপনাগুলি উঠে যায় এবং আজকে সকালে যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ 12টা থেকে এই স্থাপনাগুলি ঘুরে দেওয়ার কার্যক্রম শুরু করে এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও আছেন, তাদের উপস্থিতিতে কিন্তু এই কাজগুলি হচ্ছে। তবে স্থাপনা ঘুরে দিয়ে আসলেই কিন্তু এখানে যারা এই স্থাপনাগুলির মালিক পক্ষ ছিল তারা একটা বাধা প্রদান করতে শুরু করে। তারা বাধা দেয় যে যাতে করে তাদের স্থাপনাগুলি ভাঙা না হয় এবং তারা অনেকে বলছিলেন যে তাদেরকে কোনো ধরনের নোটিশ পাঠানো হয়নি এই স্থাপনাগুলি উচ্ছেদের আগে, এমনটাই বলছিলেন। তবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ধরনের কথা না শুনে কিন্তু সরাসরি অভিযানে নেমে গিয়েছেন এবং তারা যে বলছিলেন যে তাদেরকে তিনবার এই স্থাপনাগুলি উঠে যাওয়ার জন্য নির্ধারিত উঠে যাওয়ার জন্য আবার তাদেরকে তারা নোটিশ পাঠিয়েছেন এবং 3বারই নোটিশ রিসিভ করা হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেটি কিন্তু বলা হয়েছে। এবং একটু করে বলে রাখতে চাই, ইতিমধ্যে কিছুদিন থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ পূর্ণ শক্তিতে কক্সবাজারের যেসব অবৈধ হোটেল মোটেল জোনের স্থাপনা রয়েছে, বাড়িঘর রয়েছে, সেগুলি কিন্তু উচ্ছেদ অভিযানে নেমেছেন এবং এমন অভিযান তারা পরিচালনা করে সেখান থেকে যেসব অবৈধ স্থাপনাগুলি রয়েছে সেগুলি সবকিছু ঘুরিয়ে দিয়ে সেই জায়গাটি কিন্তু এক প্রকার আমরা যদি বলতে চাই পরিষ্কার করে একদম উন্মুক্ত করে দিচ্ছেন। এর আগেও কলাতলী যে মার্কেটটি ছিল, সেই কলাতলী মার্কেটের বাজার ছিল, সেই কলাতলী বাজারও কিন্তু এভাবে উচ্ছেদ করা হয়েছিল, সেটা আমরা কিছুদিন আগেই দেখিয়েছিলাম। তখনই বিশাল একটি জায়গা উচ্ছেদ করে সে জায়গাটি উন্মুক্ত করা হয়েছিল। তার ধারাবাহিকতায় আজকে আবারও কক্সবাজারের যে পয়েন্ট রয়েছে কলাতলীর ডলফিন মোড়ের যে পয়েন্টটি রয়েছে সেখানে কিন্তু এই অভিযানটি শুরু করা হয়েছে এবং যে দেখছেন যে মোটামুটি আমরা যদি বলতে পারি কিছুক্ষণ আগেও এই স্থাপনাগুলি দাঁড়িয়েছিল, সেগুলি বুলডোজারের মাধ্যমেই একেবারেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। মিডিয়া সবাই দেখছেন, আমি যখন ওনাদেরকে আইন দেখাতে বলছি ওরা কোনো প্রকার আইন দেখাতে পারে নাই। ওনারা আমাদেরকে জবাব দিয়েছে মার্ডার কেসের আসামি সব একসাথে ধরা যায় না। তা আমি ওনাকে প্রশ্ন করেছি যে মার্ডার কেসের আসামি যদি দুইটা একসাথে পান, আপনি একটা ছেড়ে দিবেন একটা ধরবেন, একটা ধরে অহংকার করাবেন একটা ধরবেন না কেন, আগে ছেড়ে দিবেন কেন? উনি আমাকে কোনো উত্তর দিতে পারে নাই, উনি চুপ থেকে গেছে। এটাই হবে কথা। এটা আমি বিচার চাই, আমি দেশবাসীর কাছে বিচার চাই, আইন মন্ত্রণালয়ের কাছে বিচার চাই এবং আমাদের উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস সাহেবের কাছে বিচার চাই এবং অবশ্যই বিচার করবেন। এদিকে আছে উনি নির্দেশ দিবে, উনি অবশ্যই ওনার থেকে যদি এটা যায় কোনো মাধ্যম হয়ে যদি যায়, এটা সংশ্লিষ্ট যদি আইন শৃঙ্খলা বাহিনী কেউ যদি উচ্চতম মহলে যদি এটা যদি দেখে, তাহলে এদের এই যে উন্নয়ন কর্তৃপক্ষের আড়ালে কি কি করতেছে, অবৈধ কাজ কি কি করতেছে, তারা যদি সুনির্দিষ্টভাবে তারা যদি এখানে যদি একটা কমিটি করে যদি তারা যদি দেখে, তাদের এই ধরনের দুষ্কৃত কাজগুলো তারা একটা বেরিয়ে আসবে, তলের বিনার বেরিয়ে আসবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অনুমতিবিহীন যেগুলো অবৈধ ভবন অপসারণের একটা নিয়মিত অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে এই পাশে যে লাইনের যে কয়েকটি ভবন আজকে অপসারণ করা হয়েছে, কোনো যদি অনুমোদন নেই, যার কারণে আজকে আমরা আসলে অভিযানে আসছি। আমরা নিয়মিতভাবে করছি, ইতিমধ্যে 2টি অভিযান হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে। এই থেকে মানে যত অবৈধ মানে জিনিসটা থেকে আমরা ওনাদেরকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু তারা টাকা ইনভেস্ট করেছেন। আমরা চেষ্টা করছি ওনারা যাতে শান্তভাবে বিষয়টা অনুধাবন করেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়। তারপরে যদি কেউ আইন ভঙ্গ করে তখন সেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা হবে।